আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই যে কোনো পিডিএফ ফাইল এডিট করতে পারেন। এটি করা খুবই সহজ। সাধারণত আমরা এতদিন জেনে এসেছি যে পিডিএফ ফাইল এডিট করা যায় না, অন্যান্য ফাইল এডিট করা গেলেও পিডিএফ ফাইল এডিট করা যায় না, কিন্তু আমি আজকে আপনাদের শিখিয়ে দিব আপনারা কিভাবে পিডিএফ ফাইল এডিট করবেন। এটি আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন অথবা ল্যাপটপেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা এটা ফোনের মাধ্যমে করেন তাহলে আপনারা ব্রাউজারটা ব্যবহার করবেন এবং ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে সমস্যা হবে না। এর জন্য প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর আপনারা সার্চ বক্সে লিখবেন SAJEDA সাজেদা লিখে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পরেই আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা সেটার মাথায় ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফিচার চলে আসবে। এখানে আপনারা চাইলে অ্যাকাউন্টও খুলে রাখতে পারেন, তাহলে আপনাদের পিডিএফটা সেই অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এডিট করবেন। আপনারা এডিট করার জন্য এরকম একটা পেজ পাবেন। এখান থেকে সরাসরি আপনারা ক্লিক করবেন আপলোড পিডিএফ ফাইল। আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করার পর আপনারা আপনাদের লোকেশনে চলে যাবেন, আপনাদের কোথায় পিডিএফ ফাইলটা আছে। যেমন আমি এই ফাইলটি এডিট করব, এজন্য এটা সিলেক্ট করে ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটার মধ্যে আপলোড হয়ে যাবে। দেন আমরা ফুল পিডিএফটা দেখতে পাবো। দেখুন আমাদের সামনে ফুল পিডিএফটা চলে এসেছে। এটা হলো কোনো একটা মেয়ের সিভি। এখন আমি এটা এডিট করে দিব। আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন পিডিএফ ফাইলটা আপলোড করবেন, আপলোড করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখন আমি প্রথমে চাচ্ছি কি এই ইমেজটা এডিট করে দিতে। না, প্রথমে চাচ্ছি উপরের এইটা এডিট করে দিই। এখানে নাম আছে ফারজানা তাজনীন, এটা আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। যেমন দেখুন এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপর মানে আপনারা যেটা এখানে থেকে এডিট করতে চান জাস্ট সেটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে শুধুমাত্র চেঞ্জটা করে দিবেন, একেবারে সহজ। এরপর আমি চাচ্ছি ছবিটা এডিট করতে, মানে আমার ছবিটা এখানে লাগিয়ে দিতে। সেজন্য এখান থেকে আপনারা এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে নিউ ইমেজ, এখান থেকে আপনারা আপনার ছবিটা নিয়ে আসবেন। দেখুন আমার ছবিটা চলে এসেছে। আমি কোথায় রাখবো, আমি চাইতেছি এখানে রাখতে, এজন্য এখানে দিলাম। এরপরে আপনারা এটা ছোট করে নেবেন, ছোট করে এই পিকচারটার উপর বসিয়ে। দেখুন আমার পিকচারটা বসানো হয়ে গেছে। আর যদি টেক্সট এডিট করতে চান তাহলে এই টেক্সটের এখানে ক্লিক করা থাকতে হবে। পিকচার এডিট করতে চাইলে ইমেজের এখানে ক্লিক করা থাকতে হবে। সিগনেচার এডিট করতে চাইলে এখানে থাকতে হবে, এবং আরো নানান আপনারা দেখে নেবেন, এগুলো সহজ, নিজেরাই পারবেন। আমি আবার দেখাচ্ছি। এখানে আমি টেক্সট এডিট করছি, জন্য টেক্সট এর এখানে ক্লিক করা আছে, এজন্য আমি আরেকটা টেক্সট এডিট করে দেখাচ্ছি। যেমন আমি এখানে নেম, এখানে আবার আমি আমার নামটা দিতে যাচ্ছি। জন্য আমি প্রথমে দেখুন কিভাবে করছি। আমি জাস্ট যেটা এডিট করতে চাই জাস্ট সেটার উপরে এটা ধরবো, একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা কেটে আমি আমার নামটা বসিয়ে দিব। আমি আমার নামটা দিচ্ছি এখন। দেখুন আমার নামটা কিন্তু হয়ে গেছে। আমি চাইলে যে কোনো এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আমি এডিট করতে পারবো। এখানে খুবই সহজ। চাইলে লেআউট অ্যাড করতে পারবো, লেয়ার অ্যাড করতে পারবো, সেগুলো আপনারা দেখে নেবেন, আপনারা একাই পারবেন। যখন আপনাদের পছন্দ মতো অপশনগুলো এডিট করা হয়ে যাবে, এরপরে আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই চেঞ্জ, এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে কতক্ষণ টাইম লাগবে। দেখুন আমার কিন্তু এটা এডিট হয়ে গেছে, এডিট হয়ে নতুন পিডিএফ চলে এসেছে এখানে।
জাস্ট এবার আমি এখান থেকে শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করব। আমি ডাউনলোডে ক্লিক করলাম, আমার পিডিএফ ফাইল অলরেডি ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটা কি আসলে কাজ করে কি। দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে, এবার আমি ওপেন করছি। দেখুন আমি যে চেঞ্জ করেছিলাম, এখানে আমার নাম দিয়েছিলাম, এখানে আমার পিকচার বসিয়েছিলাম এবং এখানে আমার নামটা দিয়েছিলাম, চেঞ্জ হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো পিডিএফ এর খুব সহজেই। আর আপনারা জানেন তো পিডিএফ ফাটে না, আপনারা জানেন যে পিডিএফ ফাটে না। সেক্ষেত্রে আপনাদের এই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটা বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।